আমার কাছে যখন ছবিগুলো আসে আমি অনামিকা ঐশীকেও জিজ্ঞেস করি, না কি বলো আপু, একটা টিকটকারের সাথে আমি দেখা করব? প্রিন্স মামুনের কোনো যোগ্যতা নাই আমাকে টাচ করার। তুমি যদি এই কাজগুলো তুমি যদি 1 বছর আগে যখন আমি ছিলাম না তখন করতে, তাহলে সেটা নিয়ে আমি তাকে কোনো প্রশ্ন করিনি। 1 বছর আগের কোনো ঘটনা নিয়ে আমি তাকে কোনো প্রশ্নবিদ্ধ করিনি। এই ঘটনাগুলো হয়েছে, যে ছবিগুলো আমি পেয়েছি সেগুলো শুরু হয়েছে মার্চের 5 তারিখ থেকে। মানে আমার সাথে সে ঠিক করে সে অনামিকা ঐশীর কাছে গেছে এবং সেখানে আপনারা কনভারসেশনগুলো দেখবেন। এবং আমার কাছে যখন ছবিগুলো আসে আমি অনামিকা ঐশীকেও জিজ্ঞেস করি। অনামিকা ঐশী আমাকে বলে যে, না কি বলো আপু, একটা টিকটকারের সাথে আমি দেখা করব? এরকম হইতেই পারে না। প্রথম কথা এটা ছিল। দ্বিতীয় কথা ছিল যে, ও আপু একদিন দেখা হয়েছিল, আমরা চা খাইতে গেছিলাম এটা। তারপরে যখন আমি তাকে ছবিগুলো পাঠালাম আমি বললাম যে এগুলো কী ধরনের? ও আপু 2 দিন কথা হয়েছে, কি ওর সাথে ওর প্রিন্স মামুনের কোনো যোগ্যতা নাই আমাকে টাচ করার। কিন্তু আপনারা ছবিগুলো দেখছেন, ভিডিওগুলো দেখছেন, এরপরে তো আর কোনো প্রমাণের দরকার পড়ে না। কিন্তু আমরা অনামিকার ঐশীর একটা ফেসবুকে ভিডিও দেখেছি, সে বলছে সে এগুলো কোনো কিছুই করে নাই, তার সাথে ওই মেয়ের চেহারা মিল যাচ্ছে না এবং সে নাকি বর্তমানে আমেরিকায় অবস্থান করছে। এগুলো কি সত্য কথা কি? সে আজকে আমেরিকা অবস্থান করতেই পারে। এই ঘটনা হয়েছে অনামিকা ঐশীর সাথে 5 তারিখ মার্চ থেকে নিয়ে 18 তারিখ মার্চ পর্যন্ত। আজকে তো মে মাস, সে আমেরিকাতে আজকে থাকতেও পারে। এবং কোন মেয়ের সাথে চেহারার মিল আছে কি নাই সেটা জাস্টিফাই করার আমার তো কোনো দরকার নেই। এখানে অনামিকা ঐশী না হয়ে এখানে যদি ক্যাটরিনা কাইফও হয়, ঘটনা তো একই। আমার কাছে ওই ব্যক্তিটা কেউ না, অনামিকা ঐশী আমার শত্রু না, আমার পরিচিতও কেউ না। আমার কাছে ঘটনাটা হচ্ছে আমার কাছে বিশ্বাস ভঙ্গটা করা হয়েছে এই 2 মাসের মধ্যে, যখন আমরা প্যাচ আপ করে ফেলেছি। আমি যখন ছিলাম না, সে যদি এই ঘটনাগুলো তখন করতো তাহলে আমার কোনো কিছু বলার ছিল না। তখন আমি বলতে পারতাম যে ঠিক আছে, আমি তোমার লাইফে নাই, তুমি ছেলে মানুষ, তোমার ফিজিক্যাল নিডস থাকতে পারে, মানসিক নিডস থাকতে পারে, তুমি কারোর সাথে প্রেম করতে পারো। কিন্তু এটা হয়েছে এই 2 মাসের মধ্যে। এবং অনামিকা ঐশী আজকে আমেরিকাতে থাকতেই পারে, এবং অনামিকা ঐশী না হয়ে সেটা অন্য কেউ হতে পারে। এখানে অনামিকা ঐশী বলে আমার কাছে কোনো ফ্যাক্টর না। আমার কাছে ফ্যাক্টর হচ্ছে যে এখানে প্রিন্স মামুন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে অন্য একটা মেয়ের কারণে, এবং অন্য একটা মেয়ে জেনে শুনে সে দেখেছে, পৃথিবী সারা দুনিয়া দেখেছে যে প্রিন্স মামুনের সাথে 1 তারিখ মার্চে আমাদের প্যাচ আপ হয়ে গেছে। এমন কোনো মানুষ নাই যে জানে না, যারা প্রিন্স মামুনকে চিনে, যে জানে না যে প্রিন্স মামুনের সাথে আমাদের 1 তারিখে প্যাচ আপ হয়ে যাওয়ার পরও 5 তারিখে কিভাবে কথা বলা হয়, কিভাবে ওই ধরনের ইন্টিমেট টেক্সট করা হয়, আপনি নিজেই বলেন।